ওই মাকামে আব্বাই মাকে শোয়া দিয়ে চলে এসেছি। ওগো দাদা আজকে জগতের মধ্যে আমার আর কেউ নাই, আমাকে কে পরে দিবে, কে খাওয়া দিবে, আমাকে কে গোসল বানায় দিবে? দাদা গো আজকে আমি বড় ইতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলে ভাই রে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জীবিত আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার আব্দুল মুত্তালিব বলে ভাই রে, আজকে থেকে তুমি আমার সাথে সাথে থাকবা, আজকে থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবা। আমি যা খাবো তুমিও তাই খাবা, আমি যেখানে যাবো তুমিও সেখানে যাবা। আজকে আমার সঙ্গ তোমার জন্য প্রযোজ্য হয়ে গেল। নবী আমার আব্দুল মুত্তালিবের সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 1.5 বছর নয়, 2 বছর পর্যন্ত আপনার চলাফেরা করলে। 2 বছর আমার নবীজি আব্দুল মুত্তালিবের সাথে ছিলেন। আব্দুল মুত্তালিব বলে ভাই শোনো রে, আমি হয়তো জগতের মধ্যে আর বেশিক্ষণ থাকবো না, জগতের মধ্যে হয়তো বেশি দিন থাকবো না। আবু তালেবকে ডাকা হলো, আমির হামজাকে ডাকা হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে ডাকা হলো। আর ডাকার পরে বলল বেটা রে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জগতের মধ্যে আব্বা নাই, জগতের মধ্যে মা নাই। আজকে আমি আব্দুল মুত্তালিব, আমার বয়স হয়েছে, আমি হয়তো জগতের মধ্যে থাকবো না। অতএব আমি দুনিয়া থেকে যখন আড়াল হয়ে যাব, আমার পোতা মুহাম্মদের দেখাশোনা তোমরা কে করবা একবার বলো। সবাই আব্দুল মুত্তালিবকে বলল আব্বা গো, আজকে আমাদের যার মধ্যে যাকে দায়িত্বখানা দিবেন সে আমরা দায়িত্ব পালন করব। আব্দুল মুত্তালিব বলল না না না, তোমরা কে নিতে চাও মন পরিষ্কার করে দিল খোলসা করে বলো। আবু তালেব বলল আব্বা গো, আপনি যদি কিছু মনে না করেন আমার কাছে মুহাম্মদকে দিয়ে যেতে পারে, আমি নিজের সন্তানের মতো করে মুহাম্মদকে লালন পালন করব। ও বাবা যে ভাইরা, এই বলে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে আপনার 2 বছর লালিত পালিত হয়েছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর লালিত পালিত হয়েছিলেন। চাচি ফাতেমার কাছে লালিত পালিত হয়েছিলেন। এবং শেষ সময়ে আমির হামজার কাছে আপনার গিয়েছিল, কিন্তু তখনও আবু তালেবের আপনার দায়িত্বে ছিল, কিন্তু আমির হামজার কাছে থাকতো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 21 থেকে 22 বছর বয়স, আমির হামজার সঙ্গে বেশিরভাগই থাকতো, আমির হামজার সঙ্গে চলাফেরা করতো। আমির হামজাকে আমার নবীজি একদিন ডাক দিয়ে বলছে চাচা গো, আজকে আমার 21 বছর বয়স হয়ে গেছে। ওগো চাচা, আজকে বাড়িতে বসে থাকিয়া, আজকে বাড়িতে আমি কোনো কাজকর্ম না করিয়া আজকে দিনগুলোকে অতিবাহিত করছি। ওগো চাচা, আমার জন্য যদি কিছু কাজকর্ম খুঁজে দিতেন আমি বড় উপকৃত হতাম। আমির হামজা বলে ভাতিজা, আজকে সবে মাত্র তোমার 21 বছর বয়স হয়েছে, সবে মাত্র আজকে তোমার তো এখন তোমার খেলাধুলার বয়স, তুমি কাজকর্ম কেন করবা? তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে যদি তোমাকে কাজে কর্মে লাগাইয়া দিই, আজকে মক্কাবাসীরা বলবে দেখ রে দেখ, ছেলেটার আব্বা নাই মা নাই বলিয়া আজকে অল্প বয়সে কাজে কর্মে পাঠিয়ে দিয়েছে, আজকে রাখাল বানায় দিয়েছে। আজকে মক্কা নগরের মানুষেরা হয়তো আমাকে খারাপ বলবে, আবু তালেবকে খারাপ বলবে, তোমার চাচাদের খারাপ বলবে। আমার নবীজি বললে চাচা গো, কর্ম করলে খারাপের কিছু নাই। কারণ হইল আমি যখন 21 বছর বয়সে কাজকর্ম করব না, আমি যখন বাড়িতে ফ্রি ফ্রি খাবো, তখন আমার উম্মাতিরা বলবে, ইতিহাসের পাতা যেই দিন খুলবে তারা বলবে নবী 21 বছর বয়স পর্যন্ত কাজকর্ম করে নাই, আমরা
আমরাও কাজকর্ম করব না, এই রকম চিন্তা ভাবনা নিয়ে তারা চলাফেরা করবে। তবে না না না, ওগো চাচা, আমাদের এখন বাদশাহীন হলো খাদিজাতুল কুবরা। ওই খাদিজাকে গিয়া আমার জন্য কিছু কাজের আবদার করে, আমার খাদিজা হয়তো কিছু কাজকর্ম আমাকে দেবে। তখনও খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। খাদিজা আমার নবীকে চিনত না, খাদিজা আমিরে হামজাকে চিনত না, মুসলমান কাকে বলে জানতো না, ইসলাম ধর্ম কি সে বুঝতো না। আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা বিবাহ হয়েছিল, আর 3টা বিবাহ করার পরে 3টা স্বামী ইন্তেকাল করেছিল, 3টা স্বামীর সম্পদ পেয়েছিল। এইদিকে খাদিজার বাপের নাম ছিল খাওয়াইলিদ, ওই খাওয়াইলিদের 3টা সম্পদ ছিল। টোটাল 3টা সম্পদ নিয়ে 6টা সম্পদের মালিকানা পেয়েছিল। আর 6টা সম্পদের মালিকানা যখন পেয়েছিল, তখন ওই খাদিজা মক্কা নগরের রানী হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, চাচা গো, আমার জন্য খাদিজার কাছে, আমাদের রানীর কাছে কিছু কাজকর্ম আছে কিনা একবার জিজ্ঞাসা করে। যদি কাজকর্ম থাকে আমাকে ওই কাজের মধ্যে নিযুক্ত করে দেন, আমি এই বয়সে কাজকর্মে যুক্ত হয়ে যেতে চাই। আমার আমিরে হামজা বলল, ভাতিজা, আমি অবশ্যই খোঁজ নিব, আমি খবর নিব। যদি কাজকর্ম থাকে আমি তোমার জন্য নিয়ে আসব। আমিরে হামজা গোটে গোটে পায়ে খাদিজার দরবারে গিয়ে হাজির হইল। খাদিজাকে ডাক দিয়া বলো, গো আমাদের বাদশাহিনী, ও গো আমাদের রানী, ও গো আমাদের সর্দারিনী, আজকে আমার বাড়িতে একটা যুবক আমার ভাতিজা আছে, আপনার দরবারে যদি কোনো কাজকর্ম থাকে আমার ভাতিজাকে দিতে পারে, আমার ভাতিজাকে কাজকর্মে লাগাইতে চায়। খাদিজা বলল, আমিরে হামজা শোনো, আজকে বাড়িতে আমার কোনো কাজকর্ম নাই, প্রত্যেকটা কাজের জন্য সৈন্য নিযুক্ত আছে, তবে একটা কাজে রাখাল না, যেটা হলো ছাগল বকরি চড়ানো। তবে তোমার ভাতিজা একলাই পারবে না, কারণ হইল আমার যত ছাগল বকরি আছে, এতগুলো ছাগল বকরি 4টা রাখালেও সামলাতে পারতো না, এই জন্য কাজকর্ম ছেড়ে দিয়ে তারা চলে গেছে। আজকে একাই তোমার ভাতিজা দ্বারা ছাগল চড়ানো সম্ভব হবে না। আমিরে হামজা বলল, খাদিজা, আজকে যদি আমার মোহাম্মদের দ্বারা সম্ভব হতো, আমি আমার মোহাম্মদকে ছাগল চড়াইতে দিতাম না। এই বলে আমিরে হামজা বাড়ির দিকে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার নবীজি এসে জিজ্ঞাসা করে, চাচা গো, আমার জন্য কি কোনো কাজকর্ম পাওয়া গেছে, আমার জন্য কি কোনো কাজকর্ম দেখেছ? আমিরে হামজা বলল, ভাতিজা, খাদিজার দরবারে কোনো কাজকর্ম না, তবে একটা কাজ ছিল, যে কাজটা তোমার দ্বারা হবে না, যে কাজটা তোমাকে আমি করতে দেব না, যে কাজটা তুমি নিজেও করবে না। বলে, চাচা গো, কাজটা কি? বলে, কাজটা হলো ছাগল বকরি চড়ানো। নবী আমার বললেন, চাচা, হালালি কর্ম হলে, হালালি কাজ হলে কোনো কাজে ছোট হয় না, কোনো কাজই অসম্মানের হয় না। ওগো চাচা, আমাদের রানী বাদশাহিনীকে বলে দাও যে আমি ওই ছাগল বকরিগুলোই চড়াতে চাই। আমিরে হামজা বলতে, ভাতিজা, এটা কি বলছো? তুমি কি ছাগল বকরি চড়াতে পারবা? আর তোমাকে কি আমি ছাগল বকরি চড়াতে দেব? আমার নবীজি বললেন, চাচা, আমি অবশ্যই চড়াইতে পারবো, আর কোনো কাজই ছোট হয় না, অতএব এই কাজের মধ্যে আমাকে যুক্ত করে দেন। আমিরে হামজা বলল, আবার গিয়ে খাদিজাকে বলতে হবে। বলে, গিয়ে বলেন। চাচা আমিরে হামজা গুটি গুটি পায়ে খাদিজার বাড়িতে আসলো। খাদিজার বাড়িতে আসার পরে এবার বলল, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আজকে যে ছাগল বকরি চড়ানো যে কাজটা আছে, ওই কাজটা আপনি আমার ভাতিজাকে দিয়ে দেন, আমার ভাতিজা ওই ছাগল বকরিগুলা চড়াইবে, এই কাজের মধ্যে যুক্ত করবে। এবার বলল, ও আমিরে হামজা, তাহলে আগামী কালকে থেকে কাজের মধ্যে যুক্ত করে দাও। অনেকদিন ছাগল বকরিগুলো চরণ করতে যায় না। আমিরে হামজা বাড়িতে আসলো। আসার পরে আমার নবীজিকে বলল, ও মুহাম্মদ, আগামী কালকে থেকে ছাগল বকরি চড়াইতে যাবা। নবী আমার খুশি হয়ে গেলে, কাজকর্ম পেয়ে গেলে। সকাল বেলা একখানা লাঠি তৈরি করলে, আর লাঠি তৈরি করার পরে ওই আশাখানা নিয়ে যেন আমার নবীজি রাজ দরবারে গিয়ে হাজির হলে। খাদিজা
বলল, শোনো রে মোহাম্মদ, ও যুবক শোনো, আজকে তুমি আমার ছাগল বকরিগুলো কি চড়াইতে পারবা? বলে হ্যাঁ পারবো। বলে শোনো, আজকে যদি ছাগল বকরিগুলো কোথাও চলে যায়, যদি কারো জমিতে যায়, যদি কেউ কোনো একটা হারিয়ে যায়, সব কিছু ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। আরো একটা বিষয় হলো, কোনো ছাগল বকরি যেন ক্ষুধার্ত না থাকে। আমার নবীজি বলল, ঠিক আছে আমাদের বাদশাহিনী, অবশ্যই আপনি যে দায়িত্বগুলো দিলেন, যে কথাগুলো বললেন, আমি নবী পঙ্কানুভাবে পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সকল ছাগলগুলোকে নিয়ে যখন মাঠের মধ্যে চলে গেল, এইদিকে খাদিজা তার দাসীরাকে নিয়ে, তার বান্ধবীরাকে নিয়ে বলতেছে, দেখ রে দেখ, 21 বছরের যুবক, টুকটুকে চেহারা, নুরানি ময়নার চেহারা, আজকে ওই ছেলেটা মাঠের মধ্যে গিয়েছে ছাগল চড়ানোর জন্য। এতগুলো ছাগল কেমন করে চড়ায়? চলো চলো আমরা ছাদের উপরে গিয়ে একবার দেখব। সকল দাসীদেরকে লইয়া খাদিজা যখন ছাদের উপরে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি নিয়ে গিয়ে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে, আর একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া আমার নবী চোখ দুটো বন্ধ করে যেন আরাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা হতভম্ব হয়ে গেল, হায় রে, 4টা রাখাল বাগালে এতগুলো ছাগল সামলাতে পারে নাই। আজকে একজন যুবক 21 বছরে, আজকে ছাগলগুলো তো দেখা দূরের কথা, চোখটা বন্ধ করে আরাম করছে, এটা কি করে সম্ভব? ছাগলগুলো ঠিকভাবে চরণ করছে, কারো জমিতে যায় না, জায়গাতে যায় না, ফসল খায় না। আমার নবীজি মোহাম্মদকে যেন বিরক্ত করে না। এই অলৌকিক দৃশ্য খাদিজা দেখে অবাক হয়ে গেল। হঠাৎ করে দেখছে যেন আমার নবীর মুখমণ্ডলের উপরে, আমার নবীর মাথার উপরে একটা মস্ত বড় সাপ যেন ফনা তুলে আছে। এবার সঙ্গে সঙ্গে খাদিজা সৈন্যদেরকে ডাক দিল, সৈন্যরা শোনো রে, জলদি করে যাও, আর ওই দেখো আমির হামজা ভাতিজা মুহাম্মদের মাথার উপরে একটা সাপে ফনা তুলেছে, হয়তো এতক্ষণ দংশন করে দিল, আর যদি দংশন করে দেয় 1 সেকেন্ডের জন্য বাঁচবে না। অতএব দেরি করো না, দেরি করিও না, জলদি করে চলে যাও, আর যাওয়ার পরে ওই সাপটাকে মেরে দাও যেন নবীকে দংশন না করতে পারে। খাদিজা তখনও জানে না যে আমার নবী হলো দোনো জাহানের বাদশাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা যেন লাঠি বম্বল নিয়ে ছুটতে ছুটতে গিয়ে নবীর কাছে হাজির হলো। নবীর কাছে যেমনই হাজির হওয়া, নবী যেন চট করে তাকায়া বলছে, কি ব্যাপার সৈন্যরা, তোমরা এই জায়গায় কেন? বলে এই জায়গায় নাকি মস্ত বড় সাপ ছিল। বলে তোমরা কি দেখেছো? বলে না। যখন দেখো নাই তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা রাজদরবারে ফিরে যাও, আমার কোনো ক্ষতি হবে না। বিকেল বেলায় যখন ছাগল বকরিগুলো নিয়ে খাদিজার বাড়িতে আসলো, খাদিজা লক্ষ্য করে দেখলো একটা ছাগলের যেন পেট খালি নাই, সকল ছাগল যেন পেট পূরণ হয়ে আছে, একটা ছাগলও যেন বিরক্ত করে নাই। আমার নবীজিকে ডাকিয়া বলল, যুবক শোনো রে, কি করে সম্ভব হলো? ছাগলেরা তোমাকে কেন বিরক্ত করলো না? নবী আমার বলে, ওগো বাদশাহিনী, আজকে ছাগলের যে সর্দার ছিল, আজকে ছাগলের যে নেতা ছিল, ওই ছাগলের নেতাকে আমি বলে দিয়েছিলাম, ছাগলের সর্দার শোনো রে, আজকে কোনো ছাগল যেন আমার সঙ্গে বেয়াদবি না করে। ছাগলের সর্দার নেতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সঙ্গে যদি কোনো ছাগল বেয়াদবি করে দেয়, কাল কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। অতএব হুজুর, আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমান, কোন ছাগল কোন রকম কাজ করবে না। আহারে বাবারা, ছাগল বকরিতে আমার নবীকে চিনল। আর আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষ হইয়া নবী চিনল না। বাবাজি ভাইরা, আমার নবী যে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললে, খাদিজা বলল, মুহাম্মদ, আমি তো আরো একটা জিনিস দেখলাম। বলে কি? আমি দেখলাম তোমার মাথার উপরে ফনা তুলে সাপ আছে। এবার সৈন্যদের যখন পাঠাইলাম, সৈন্যরা বলছে যে কিছুই ছিল না, তুমি নাকি তাদেরকে পাঠায় দিয়েছো, কারণটা কি? নবী আমার বললে, ওগো আমাদের বাদশাহিনী, আমি যে বাবলা গাছের নিচে শুয়েছিলাম, ওই
বাবলা গাছের উপর দিয়া একটু সূর্যের আলো আমার মুখের উপরে পড়তেছিল, আর মুখের উপরে পড়তেছিল আলোটা আমার ঘুমের আমার আরামের ব্যাঘাত ঘটবে বলে ওই সাপে দেখিয়া আর থাকতে না পারিয়া ওই সাপে ফনা তুলিয়া ওই সূর্যের আলোটাকে আড়াল করতেছিল, আমাকে দংশন করার জন্য নয়, আড়াল করেছিল আমাকে দংশন করার জন্য নয়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন এই যুবক জগতের সাধারণ যুবক নয়, এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। এই জন্য আমার খাদিজা বললেন, ও যুবক মুহাম্মদ, আজকে আগামী কালকে থেকে তোমার ছাগল চড়ানো কাজ নয়, আগামী কালকে থেকে তুমি আমার সেনাপতি হিসাবে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, খাদিজা আপনার আগে তো ছিল সেনাপতি, ওই সেনাপতির কি হবে? আমি সেনাপতি থাকতে চাই না, কারণ আমি একজনের হক মারতে চাই না। নবী আমার কেমন দেখেন। আর আজকে একটা মাস্টার যদি স্কুল থেকে বের হয়, জিজ্ঞাসা করবে না কেন বের হইলো, মাস্টারকে ঢুকিয়ে দিবে। আর একটা নেতা মন্ত্রী যখন পদত্যাগ করবে, কেন পদত্যাগ করলো এটা জানবে না, পদ পেলে হবে। এখন বর্তমানে মসজিদে একজন ইমাম 2 বছর 5 বছর থাকে, তারপরে আর থাকতে পারে না, বা রাখেও না, বা সে নিজেও থাকে না। কিন্তু পরবর্তীতে ইমাম যখন ঢোকে, ওই ইমাম কিন্তু জিজ্ঞাসা করে না কেন গেল, কি বিষয়ে গেল, আপনারা তাড়াইলেন না, সে নিজে গেল, কি বিষয় বস্তু এটা কিন্তু জানতে চাই না, মনে করে আমি থাকলেই হবে, নাকি বলেন যে আমার হলেই হবে। কিন্তু আমার নবীজি দেখেন খোঁজ খবর নিচ্ছেন, ওই সেনাপতি থাকলে আমি থাকবো না, আর ওই সেনাপতিকে আমার জন্য বাদও দেওয়া যাবে না। আমার খাদিজা বলল, মুহাম্মদ আজকে তোমাকে সেনাপতি রাখবো, আর সেও সেনাপতি থাকবে, যয় টাকা বেতন পাইতো তত টাকাই পাবে, তোমাকে আমি তার মতোই বেতন দিব। ও থাকবে কাজকর্ম করার জন্য, আর তুমি শুধু থাকবে দেখাশোনা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে আনন্দ আহ্লাদ করে নিজের চাচাকে বলল, চাচা গো আমি একটা ভালো কাজ পেয়ে গেছি, আমার যেন উন্নত হয়ে গেছে। বলে কি ভাতিজা? বলে আমি সেনাপতির জায়গাটা পেয়ে গেছি। বলে এত তাড়াতাড়ি? বলে জানি না গো চাচা, ওই খাদিজা আমার মধ্যে কি দেখলো আর না দেখলো, আমাকে সেনাপতি বানায় নিল। খাদিজা একজন চতুর চালাক মহিলা, আজকে আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া আমার নবীজিকে সেনাপতি বানায়া নিল। কিন্তু খাদিজা জানতেও পারেনি, বুঝতেও পারেনি যে আমি 3টা বিবাহ করার পরেও আমি নবীর প্রেমে পাগল হয়ে যাব। বাবাজি ভাইরা, মনে কিছু নেবেন না। আজকে জগতের সাধারণ মেয়েরা যে প্রেম কোনটা, ভালোবাসা কোনটা, ভালো লাগা কোনটা, ফোনে কথা বলা কোনটা, এটা এখনো পর্যন্ত বোঝে না। এমন নারী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে, স্বামীকেও চাই, গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকেও চাই, বলে দুজনকে ভালোবাসি, স্বামীকেও ছাড়ে না, যার সঙ্গে পরকীয়া করে তাকেও ছাড়ে না। কারণ এর মধ্যে ভালোবাসা আর লোক দেখানো ভালোবাসা, কথা বলা, এটার পার্থক্য এখনো বোঝে না। আসল ভালোবাসা কাকে বলে এটা মোটেও এখনো জানে না। বাবা, ভালো লাগা আলাদা, কিছু কথার মায়া আছে আলাদা, লোভ লালসা আলাদা। কেউ দেখবেন টাকার লোভে প্রেমে পড়ে, কেউ দেখবে কথার মিষ্টিতে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার চাল চরিত্রে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার শর্মা দেওয়া, লিপস্টিক দেওয়া, টিপ দেখা দেখে মনে পড়ে। বাবাজি ভাইরা, কিন্তু এগুলো তো ভালোবাসা নয়। ভালোবাসা যদি একে অপরের হয়, সৌন্দর্য দেখে না, চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, জমি জায়গা দেখে না, বাড়ি গাড়ি দেখে না, কথাবার্তা দেখে না, দেখে শুধু তার অন্তর আর তার অন্তর, এদের 2 অন্তরে মিল আছে কি না। অন্তরের মিল যখন হয়ে যায়, কালো ধলো ফর্সা ফিটফাট এ সমস্ত কিছু দেখে না।
প্রেম প্রেমী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেমে পড়েছিলেন আমার নবীজি। আজকে আমরা যুবক যুবতীরা হয়তো বলবো যে আমরা প্রেমে পড়েছি, আমরা তো সুন্নাতে কাজ করেছি। বলবে কেন? বলে খাদিজা তো প্রেম করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের প্রেম আর আমাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী পার্কে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী ভিডিও কলে কথা বলে। আমাদের প্রেম তখনই হয় যখন রেস্টুরেন্টে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়। আমরা যখন শপিং মলে যাই তখনও প্রেম হয়। কিন্তু খাদিজা যে প্রেম করেছিল, জীবনের নবীজের কাছে বেপরদায় আসে নাই। আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, জীবনে আমার নবীজিকে ইজহার করে না। আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, বাধ্যতামূলক ভাবে প্রেমে পড়ে না। বাবাজি ভাইরা, আজকে আমাদের প্রেম আর তাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা প্রেমে পড়ে গেছে এটা জানে না, কিন্তু আমার নবীজি পরের দিন যখন সেনাপতির জায়গাটা নিয়ে দায়িত্ব পালন করলেন, আমার নবীজের ব্যবহার চরিত্র দেখিয়া, আমার নবীজের কথাবার্তা শুনিয়া, আমার নবীজের মন মানসিকতা দেখিয়া আমার খাদিজা বললে, ও মোহাম্মদ শোনো রে, আজকে তুমি বাড়ি গিয়ে তোমার জামা কাপড় পোশাক আশাক গুছিয়ে নিবে। আগামী কালকে তোমাকে সিরিয়ার বুকে ব্যবসার জন্য যাইতে হবে। মোহাম্মদ তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছ? বলে না না, ব্যবসা তো আমি জীবনে করি না। তখন আরেকজন সেনাপতি বলল, তাহলে যে কি করবে? নবী আমার বলে, শোনো রে উমাইয়া, আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু শোনো, আমি চাচাদের সঙ্গে গিয়েছি ব্যবসা বাণিজ্যে। আমার চাচারা কেমন করে ব্যবসা করেছে আমি দেখেছি, আমার চাচারা কেমন করে কোথায় থাকেছে আমি দেখেছি। অতএব আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু ব্যবসা জানি না, এটা ঠিক না। আমার খাদিজা বলল, ও মোহাম্মদ তুমি নিশ্চয়ই ব্যবসায় উন্নতি করবে, এটা আমি জানি, আমার বিশ্বাস। আগামী কালকে তোমাকে ব্যবসায় যেতে হবে। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুচকি হাসি দিয়া আমির হামজাকে বলল, চাচা গো, আমাদের রানী আমাকে ব্যবসায় পাঠাবে আগামী কালকে, আমার হয়তো প্রমোশন আরো হবে। আমার চাচা আমির হামজা বলল, মোহাম্মদ আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে কোনোদিন তোমাকে বাইরে ব্যবসার জন্য যাইতে দিত না। আমি আমির হামজা, আমি তোমাকে কেমন করে বাইরে যেতে দিতে পারি? আমার নবীজি বলে, চাচা আজকে আমি যখন ব্যবসা করতে বাইরে যেতাম, আমার মা বাবা খুশি হইতো, আমার সন্তান বড় হয়েছে, উপার্জন করতে শিখেছে। একজন বাবা মা তখনই খুশি হয় যখন সহি এবং সঠিক পথে সন্তানরা উপার্জন করতে শিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, চাচা গো, আমাকে বাধা দিয়েন না, বিঘ্ন দিয়েন না, আমি ব্যবসা করে আসি, দেখি ব্যবসা কেমন হয়, ভালো হয় না খারাপ হয়। আমার চাচা আমির হামজা বললে, ভাতিজা আজকে তুমি যে ব্যবসায় চলে যাবে, তোমার দেখাশোনা কে করবে? তোমাকে দেখাশোনা কে করবে? আমি তো থাকবো না, তোমার চাচা থাকবে না, তুমি যে একাই একাই থাকবা। নবী আমার বলে, চাচা গো, যারা জগতের মধ্যে ইতিম হয়ে যায়, জগতের মানুষ যদি তাদেরকে না দেখে, আমার আল্লাহর ফারিস্তারা তাদেরকে দেখভাল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বুকে একটা ঘর উল্টে গিয়েছিল, একটা বিল্ডিং উল্টে গিয়েছিল। বিল্ডিং উল্টে যাওয়ার পরে ওই বিল্ডিং এর নিচে তলায় যারা ছিল সবাই মারা গিয়েছিল। একটা মাত্র 6 মাসের বাচ্চা, একদিন নয়, 2 দিন না, 7 দিন পর্যন্ত আপনার ওই সমস্ত পাথর কাকরের তলাতে ছিল, কিন্তু একটু কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, কিন্তু প্রতি মাসে একবার ডাক্তারের বাড়ি নিয়ে যেতে
খেতে হয়। কিন্তু একটা ইয়েতিম ছেলে যার মা নাই, যার বাপ নাই, ওই ছেলেটা সর্বদা নোংরায় থাকে, সর্বদা ধুলাবালি মেখে থাকে, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পায় না, লোকে যেটা দেয় সেটাই খায়। কিন্তু ওই সন্তানটিকে ঘন ঘন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আল্লাহর ফেরেশতাদের দিয়ে এতিম বাচ্চাদের দেখাশোনা করা। আমার নবীজি বললে, চাচা গো, ফেরেশতারা এতিম বাচ্চাদের দেখাশোনা করে। যেহেতু আমি নবী, আমার আব্বা নাই, মা নাই, অতএব আমার দেখাশোনা, আমার যত বাধা বিপদ আপদ সব কিছু আল্লাহর ফেরেশতারা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবীজি যখন চাচাকে বুঝায় বললেন, আমার চাচা আমির হামজা বলল, ভাতিজা তুমি যখন যেতে চাও যাও, আমি বাধা দেব না, কিন্তু বাবার সর্বদা নিজের শরীরে খেয়াল রাখিও, সর্বদা তুমি নিজেকে আপদ বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আমার নবীজি বললেন, চাচা গো, আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি নবী, আমার কোনো ক্ষতি হবে না। আমার নবীজি সকালবেলা জামা কাপড় গোছায় নিয়ে যেন রাজ দরবারে হাজির হয়ে গেল। রাজ দরবারে হাজির হয়ে যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতে সব দায়িত্ব দিলেন। বলে, এতটা আমি চাদর দিলাম, এতটা চাদর নিয়ে গিয়ে তুমি বিক্রি করবা। কারণ তখন মেন ব্যবসা ছিল চাদরের ব্যবসা। চাদরের ব্যবসা সিরিয়ায় গিয়ে করত মক্কা নগরের মানুষেরা। আমার নবীজিকে সব দায়িত্ব যখন দিয়ে দেওয়া হলো, আর বলল 10 জনকে আমি তোমার সাথে দিলাম সঙ্গী হিসাবে, তুমি যাকে যা বলবে তাই শুনবে। এবার 10 জন সৈন্য যখন আমার নবীকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল, এবার রাস্তা দিয়ে যেন টুকটুক করে চলতে লাগলো। কিছু দূর রাস্তা যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা,
সামনে একটা রাস্তা আছে কিন্তু বন্ধ হয়ে গেছে। যে রাস্তায় চলাফেরা না থাকলে বাবা গাছ বেরিয়ে যায়, ঘাস বেরিয়ে যায় না, বাড়ায় না, বের হয়। ওই রাস্তায় চলাফেরা হয় না বলে বড় বড় গাছ বেরিয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। কিন্তু আমার নবী বলছে চলো আমরা এই সামনে রাস্তা দিয়ে যাব। সকল সৈন্যরা বলতেছে মুহাম্মদ আমরা এতদিন ধরে বাণিজ্য করি, আমরা ঠিক রাস্তা চিনি, তুমি চিনো না, আমরা যে রাস্তায় নিয়ে যাই সেই রাস্তায় চলো। নবী আমার বলে না না না, তোমরা বাণিজ্য করতে পারো কিন্তু আমি যে রাস্তা চিনি তোমরা সে রাস্তা চেনো না। আমার নবী বললেন সামনে রাস্তা দিয়ে চলো। সৈন্যরা বললে কেমন করে যাব, সামনে রাস্তা তো পুরো ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, গাছপালায় ঠেকে নিয়েছে, কেমন করে আগে যাব। আমার নবী বললে তোমরা আমার পেছনে পেছনে আসো, আমি নবী আগে আগে যাব, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমার নবী যেমন উটের লাগামখানা টান দিয়েছে, ওট যেন আগের দিকে এগোতে লেগেছে, আর ওট যেমন আগের দিকে আগানো শুরু করেছে, অমনি যেন বাবা গাছপালাগুলো যেন সব দিকে দিকে সরতে লেগেছে, আর অটোমেটিক যেন রাস্তা হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন হাজার হাজার উট যেন ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, কারো পা নাই, কারো হাত নাই, কারো চার পায়ের মধ্যে কোনো পায় নাই, খোড়া হয়ে গেছে, কারো পা পচে গেছে, কারো গলা পচে গেছে। এই জন্য তাদের মালিকেরা ফেলে দিয়ে চলে গেছে। উটেরা যখন আমার নবীকে দেখলো, আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হয়েছে, কারণ ওই উটেরা দোয়া করেছে আল্লাহ গো নবীকে এই পথ দিয়ে পাঠায়ো, আমাদের দশা দেখে একবার আপনার কাছে দোয়া করবে, আর আপনার কাছে যদি দোয়া করে আমার নবী ফিরাইয়া দিবে না, আমার আল্লাহ ফিরাইয়া দিবে না, আর নবীর আমাদের জন্য দোয়া করবে, আমাদের শরীরটা সুস্থ হয়ে যাবে। আমার নবীজি ওই উটগুলোর জন্য আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ গো এই উটগুলোকে তুমি সুস্থ বানিয়ে দাও। আমার আল্লাহ বলে হাবিব আপনার দোয়া কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকেও দেব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দেব না। সঙ্গে সঙ্গে ওই উটগুলো যেন সুস্থ হয়ে গেল, আর এইদিকে একজন খাতা কলমে যেন আমার নবীজির অলৌকিক দৃশ্যগুলো লিখতে আরম্ভ করলো। নবী কি কি অলৌকিক ঘটনা ঘটায় খাদিজাকে গিয়ে বলবো, এই জন্য লিখতে আরম্ভ করে দিল। আমার নবীজি ওই উটগুলোকে যখন সুস্থ বানায় দিলেন, ওই উটগুলো যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির দিকে যেন তাকায়া আছে, কারণ নবীর প্রেমে পাগল যারা হয় তাদের কোনোদিন ইমানি জাজবা কমে যায় না। এই জন্য বলছে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলে سيدنا مولانا محمد এ বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সঙ্গীকে লইয়া চলে গেলেন সিরিয়ায়। যাওয়ার পরে আপনার ব্যবসা শুরু করে দিলেন। 6 মাসের মতো জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। আমার নবীজি 3 মাস না পুষতে সমস্ত চাদরগুলা বিক্রয় করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও ডবল লাভে আপনার ব্যবসা, ডবল লাভে আপনার চাদরগুলো আপনার বিক্রি করেছিলেন। আপনি বলবেন হুজুর গো ব্যবসা করা যায় আছে ঠিকই, কিন্তু এত লাভ করা কি যায় আছে? অবশ্যই আছে, কিন্তু হারাম ব্যবসা তখনই হবে যখন আপনি কোনো কাস্টমারকে বলবেন 1 টাকায় কিনেছি তোমাকে, আমি মাত্র 1 টাকায় আপনি কিনেছেন, আর বলছেন 10 টাকায় কিনেছি 11 টাকা নিব, তাহলে আপনার ওই ব্যবসা গুনাহ হবে, পাপ হবে। ওই রকম লাভ করে কোনো লাভ হবে না। আর যদি আপনি বলেন 1 টাকায় কিনেছি 100 টাকায় বিক্রি করব, যদি নিতে হয় নাও, না নিতে হয় না নাও, এই ব্যবসা কিন্তু জায়েজ আছে। আপনি যত টাকা লাভ করতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু সত্য কথার মাধ্যম দিয়ে লাভ করবেন, মিথ্যা কথার মাধ্যম দিয়ে নয়। আর মিথ্যা বলে ব্যবসা করলে আপনার টাকাটাই হারাম হয়ে যাবে। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজি ব্যবসা কমপ্লিট করে টাকা পয়সা নিয়ে একটা রাত যেন অতিবাহিত করলো। এবার সমস্ত সৈন্যরা চিন্তা করে হায় রে, আমরা 6 মাসের জিনিস নিয়ে আসিয়া 8 মাস লাগিয়ে দিয়েছি, 9 মাস লাগিয়ে দিয়েছি, কিন্তু নবীজি 6 মাসের জিনিস 3 মাসে বিক্রি করে দিয়েছে। অতএব এখনই যদি রাজদরবারে চলে যায় আমাদের মান সম্মান থাকবে না। এই জন্য আমার নবীকে বলতে চাই, শোনো এখন মক্কায় যাওয়া যাবে না, 6 মাস পরে যাব। এখন যদি চলে যায় খাদিজা হয়তো আবার জিনিসপত্র দিয়ে পাঠাবে, নইলে রাস্তাঘাটে আমাদের কাছ থেকে টাকা ছিনতাই হয়ে যাবে। অতএব আমরা 6 মাস পরে যাব, আরো লোক যাবে, আমরা তাদের সাথে যাব, আমাদের টাকা পয়সাগুলো চিন্তায় হবে না। নবী আমার বলে শোনো রে, টাকা পয়সা চিন্তায় হবে না, এটা আমার দায়িত্ব। জিনিসপত্র দিয়ে পাঠালে আবার আসবো, তাদের সমস্যা কি আছে? আমার নবীজি সকলকে লইয়া চলে আসছে। এই দেখে খাদিজা দাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, দাসীরা দেখ রে দেখ, মোহাম্মদ ব্যবসা কমপ্লিট করে বাড়ির দিকে আসতেছে। দাসীরা মিচকে হাসি দিয়ে বলছে, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? 6 মাসের জিনিসপত্র নিয়ে গেছে বিক্রি করার জন্য। অন্যান্যরা যারা ব্যবসা করে অভ্যাস আছে তারাই নিয়ে গিয়ে 9 মাসের জিনিসপত্র বিক্রি করে, আর আজকে মোহাম্মদ নতুন গেছে, এত তাড়াতাড়ি কি করে আসবে? খাদিজা বলতেছে আমার মন বলছে আসছে, আমি বুঝতে পারছি নবী আসছে। বলে ঠিক আছে চলো ছাদের উপরে গিয়ে দেখি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দাসীদেরকে নিয়ে ছাদের উপরে গেল। ছাদের উপর থেকে যখন লক্ষ্য করছে, দেখছে যেন আমার নবীজি উট নিয়ে যেন আগে আগে আসতেছে, আর সকল সৈন্যরা যেন আপনার পেছনে পেছনে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসীরা বলল, খাদিজা তুমি কেমন করে জানলে যে আমার নবী আসতেছে? তুমি কেমন করে জানলে যে আমার সৈন্যরা আসতেছে? এখন তো মোবাইলের যুগ, এক জায়গা থেকে আরেক জায়গা আসলে জানতে পেরে যায়। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলে ভিডিও কলে আপনার খবর পেয়ে যায়, কোথায় আছে, কোন জায়গা আছে, আর কতক্ষণ লাগবে আসতে। এই খবরটা এখন সবার কাছে কাছে, কিন্তু তখন ইন্টারনেটের জামানা ছিল না, মোবাইলের জামানা ছিল না। খাদিজাকে জিজ্ঞাসা করে তুমি কেমন করে বুঝলে? খাদিজা বলে শোনো রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমার বাড়িতে নতুন কাজের জন্য প্রবেশ করেছিল, তার শরীর থেকে যে সুগন্ধ পাওয়া গিয়েছিল, আমি আজকে তার শরীরের সুগন্ধটা পাইতেছি। এই জন্য আমি মনে মনে ভাবছি এই সুগন্ধি তো রাসূলুল্লাহর সুগন্ধি। অতএব মনে হয় মুহাম্মদ আমার দরবারে আসতেছে। দাসীরা বলল, খাদিজা আপনি তো মুহাম্মদের প্রেমে পড়ে গেছেন, আমরা বুঝতে পারছি, জানতে পারছি। আমরা এতজন নবীর খুশবু পাইলাম না, আপনি কি করে পাইলেন? খাদিজা আপনি কি মুহাম্মদকে বিবাহ করবেন? খাদিজা বলল শোনো রে, আমার একটা নয়, দুইটা নয়, 3টা স্বামী ইন্তেকাল করেছে, 3 জনকে বিবাহ করেছে, 3 জনই বিয়ের পরে মারা গেছে। অতএব আমার জীবনে
বিয়ে শাদীর আর কোনো শখ নাই, কারণ আমার হলো 40 বছর বয়স আর নবীর এখন 25 বছর বয়স, আমাকে কে সে বিবাহ করবে? দাসী বলল, কেন বিবাহ করবে না? তোমার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, তোমার সব কিছু আছে, কেন তোমাকে বিবাহ করবে না? তুমি একবার বলে দেখো। বলে না না, বলা যাবে না। খাদিজা যেন নিচের দিকে নেমে আসলে, নবী আমার রাজ দরবারে প্রবেশ করলে, রাজ দরবার প্রবেশ করার পরে খাদিজাকে যেন হিসাবটা বুঝিয়ে দিলেন। হিসাবটা বুঝিয়ে দেওয়ার পরে যখন আমার নবীজি বাড়ির দিকে চলে আসছে, খাদিজা ডাক দিলে, এ মোহাম্মদ দাঁড়ায় যাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। আমার নবীজি বলে, এই আমাদের রানী বাদশাহিনী, এতগুলো টাকা আমি কেন নেব? বলে, অর্ধেক লাভ আমি নিলাম, অর্ধেক লাভ আমি তোমাকে দিলাম, খুশি হইয়া তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, কারণ এ ব্যবসা তোমার জন্য হয়েছে। এত লাভ আমার কোনো ব্যবসাতে হয় না। আমার নবীজি ওই টাকাগুলো নিয়ে এসে আমিরে হামজার হাতে উঠে দিলে, আর আমার নবীজি বললে, চাচা গো, আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, এই প্রথমটা রোজগারের টাকা আমি মায়ের হাতে, আব্বার হাতে উঠে দিতাম। আজকে যখন আমার মা না, আজকে যখন আমার আব্বা নাই, চাচা গো, আমি আপনাকে আমার অভিভাবক হিসাবে আমি সমস্ত টাকাগুলো উঠাইয়া দিলাম। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, আরে আমার সৈন্যরা, আমি এইখানে রাজ দরবারে থাকতে অনেক ঘটনা দেখেছি, অনেক অলৌকিক দৃশ্য দেখেছি, তোমরা কি অলৌকিক দৃশ্য দেখেছ? এবার সৈন্য যেন বলতে লাগলো, যাওয়ার সময় উটকে সুস্থ বানিয়ে দিল, যে রাস্তা, যে জায়গায় জঙ্গল ছিল, রাস্তা ছিল না, ওই জঙ্গল দিয়ে যেন রাস্তা তৈরি হয়ে গেল। যে জিনিসপত্র সেল করতে সময় লাগে 9 মাস, 6 মাস মিনিমাম, অতএব সেই জিনিসপত্র সেল করলো 3 মাসের আগে। এর চাইতে অলৌকিক দৃশ্য আর কি থাকতে পারে? আমার খাদিজা নবীজির অলৌকিক দৃশ্য, অলৌকিক কাহিনী, অলৌকিক ঘটনা দেখিয়া আমার খাদিজা যেন আরো মাতোয়ারা হয়ে গেল, পাগল হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর প্রতি যেন আরো দয়া মায়া বেড়ে গেল। তাহলে তাদের প্রেম কেমন ছিল আর আমাদের এখন প্রেম কেমন? আগে কাজকর্ম, অলৌকিক দৃশ্য, নামাজ রোজা মুখে দাঁড়িয়ে আছে কিনা এটা দেখতো, আর এখন আমাদের যুবতী মেয়েরা লক্ষ্য করে যে তার মুরগির মতো কাট আছে কিনা, নাক কান ফোড়া আছে কিনা, চোখের ভুরু সেব আছে কিনা, চশমা দেয় কিনা, কেটিএম এখন বাইক আছে কিনা। কথা বুঝলেন না? হ্যাঁ, এটাই তাদের পছন্দ। কিন্তু মারে এই রকম পছন্দ করে যখন তুমি বিয়ে করবা, কাল কিয়ামতের দিনে তোমার কোনো কেটিএম কাজে লাগবে না। লাগবে কাজে? লাগবে না। এ মা বোনেরা, তোমরা যদি পছন্দ করে বিয়ে করো, পছন্দ করে বিয়ে করা না জায়েজ নয়, পছন্দ করে বিয়ে করো, দেখবে সেই ছেলেটার বংশ বিস্তার যেন ভালো হয়, সেই ছেলেটার বংশের যাতে একটা নাম থাকে, সে গরিব হোক অসুবিধা নাই, সেই ছেলেটার মধ্যে যেন এক চরিত্র ভালো থাকে, সেই ছেলেটা যেন চরিত্র ভালো হয়, সেই ছেলেটা যেন ভদ্র হয়, সেই ছেলেটার মধ্যে যেন ইসলামিক শিক্ষা থাকে, তাহলে তুমি তাকে পছন্দ করে বিয়ে করো, তুমি কোনোদিন হারবে না, ঠকবে না। কিন্তু একটা ছেলে যে মুরগির মতো চুল রেখে দিয়ে পেছনখানে একটু টিক্কি উড়াইয়া রাখে, ওই রকম ছেলে তুমি দেখে বিয়ে করিও না, কারণ সে মান সম্মানই বুঝে না। যদি তার সামাজিক বোধ থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে ওই রকম করে চুল কোনোদিনই কাটতো না। এ মা বোনেরা, ভাইরা, খাদিজার জীবনী শুনছে, খাদিজার জীবনী থেকে কিছু আপনারা জ্ঞান নিয়ে যান, কিছু আপনারা বুদ্ধি নিয়ে যান। আমার খাদিজা